দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে চন্দ্রচূড় গার্লস, সুশীল কৃষ্ণ গার্লস, আমার আগরপাড়াতে আরো দুটি স্কুল, আমাদের কুসুমপুর আদর্শ ও দুসুমপুর আদর্শ গার্লস, তারাও সমানভাবে এগিয়ে এসেছে। এগিয়ে এসে ভোলা বয়েজ স্কুল, ভোলা গার্লস স্কুল, পানশিলা দেশবন্ধুনগর গার্লস এবং বয়েজ, এদিকে ত্রাণনাথ হাই স্কুল এবং সুচর কর্মদক্ষ সহ আমাদের প্রায় 35টারও বেশি স্কুল, প্রায় 38টা স্কুলকে আমরা এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সহ আমরা তাদেরকে, আমাদের ছাত্ররা, আমাদের যুবরা যারা এই দায়িত্ব পালন করে তারা এগিয়ে এসেছে। আমি আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সম্মান দেওয়ার, যে সম্মানিত করার যে অভিপ্রায়, এই অভিপ্রায়কে আমার ছাত্রকুল এটাকে একটি আশীর্বাদ সূচক হিসেবে, এটাকে জীবনে এগিয়ে যাওয়ার একটা সমর্থন, ভালোবাসা এবং স্নেহ হিসেবে যদি গ্রহণ করো, তোমাদের ছাত্রদের আগামী দিন আমরা যেমন গর্বিত হব তোমাদের নিয়ে, যে শিক্ষকগণ তোমাদেরকে শিক্ষা দেয়, তারা তাদের জীবনের স্বাদ, তাদের জীবনের কৃতিত্ব তারা তোমাদের মধ্যেই খুঁজে পাবে। আর যারা সব থেকে পরিশ্রম করে ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে, জীবনের সব ঝুঁকি গ্রহণ করে, তারা হচ্ছে গার্জিয়ান, পিতা অথবা মাতা। আমার দৃঢ় বিশ্বাস যে দায়িত্ব আপনারা পালন করছেন, আমার ছাত্ররা যে দায়িত্বের মধ্যে দিয়ে শিক্ষা ক্ষেত্রে ভবিষ্যৎ গড়ার যে সংগ্রাম করছে, আমরা সর্বক্ষেত্রেই আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা ছাত্রদের সঙ্গে আছি। ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে অনেক অনুকূল পরিস্থিতি যেমন আছে, তেমন বিরূপ পরিস্থিতিও থাকে। সাংসারিক অবস্থায় অনেক পরিস্থিতি থাকে, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, দুর্বল, তাদের ক্ষেত্রে এক অসম অবস্থা তাদের পরিবারে থাকে। যারা সচ্ছল, যারা যেভাবে হোক ছেলে মেয়েকে, ছাত্রছাত্রীকে তারা নিজের সম্বল দিয়ে শিক্ষা ক্ষেত্রে তারা এগিয়ে দিতে সক্ষম, তাদেরও ঝুঁকি থাকে। কারণ আর্থিক অবস্থা দেশের যত ভালো হবে, দেশের মানুষ তত বেশি আর্থিক ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। আমাদের দেশ ভারত উন্নতশীল দেশ, অনুন্নত নয়, উন্নতশীল নয়। আমাদের বই মিশন, এই মিশনে আমাদের সামাজিক, আর্থিক এবং বিভিন্ন ধরনের ঝুঁকি আমাদের মধ্যে আসে। সেই ঝুঁকিকে যেমন শিক্ষকগণ, যেমন সরকার, তারপর সব থেকে বেশি ঝুঁকিকে যারা বহন করে নিয়ে এগিয়ে যেতে পারে, সব কিছুর বাইরে অধ্যয়নতত্ত্ব আমার শিক্ষা লাভ করার দরকার। যে কোনো পরিস্থিতি আসুক, আমি ছাত্র হিসেবে, বাবা মায়ের সন্তান হিসেবে, শিক্ষকের শিক্ষা গুরুর কথা অনুযায়ী আমি এগিয়ে যাব, আমি পিছিয়ে থাকবো না। এই এগিয়ে যাওয়ার, ভবিষ্যৎ গড়ার যে সংকল্প, আমি আমাদের এই ছোট্ট অনুষ্ঠান তোমাদের কিছু ছাত্রদের পাশে আছে, আমি সকলের হয়ে তোমাদেরকে, আমার ছাত্রদেরকে আমি আশীর্বাদ করি, আমি শুভেচ্ছা জানাই, আমি শুভকামনা জানাই। তোমরা জীবনে অনেক বড় হও এবং জীবনধারায় তোমরা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বহন করবে একদিকে, অপরদিকে শিক্ষা ক্ষেত্রে সমাজের যে আধুনিক এবং আধুনিকতা, যে আধুনিক যে উন্নতি, উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে আধুনিকতাও তেও তোমরা এগিয়ে যাবে। কোনো ক্ষেত্রে প্রাচ্য এবং প্রাচীন এর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। যেখানে আমরা দেখব
যে আমাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সহায়ক, আমরা সেখান থেকে নলেজ শিক্ষা আমরা গ্রহণ করব এবং যে শিক্ষায় আমাদের কেউ পেছনে ফেলতে পারবে না। আমাদের কম্পিটিশন আছে ভারতবর্ষে, নানা ধরনের কম্পিটিশন থাকে। সেই কম্পিটিশনগুলোতে আমাদের যদি গোড়ামি থাকে যে আমি প্রাচীনে যাব না, প্রাচ্যতে যাব না, শুধু আধুনিকতায় থাকবো, সেটা সম্ভব হয় না। আমি ছাত্র হিসেবে আমাকে সবটাই গ্রহণ করতে হবে এবং এই গ্রহণের মধ্যে দিয়েই ছাত্র তার জীবনে যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে অনেক অনেক বেশি এগিয়ে নিয়ে যায়, সম্ভাবনাকে বাস্তবায়িত করে এবং সেই বাস্তবতার মধ্যে দিয়ে তোমরা ছাত্রছাত্রীরা যেভাবে এগোচ্ছ, আমরা আমাদের ছাত্রকর্মীরা, ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব, এরা সম্মিলিতভাবে তোমাদের পেছনে আছে। আমি শিক্ষককে আরেকবার আমার নমস্কার প্রণাম জানিয়ে আমি বলি যে আমাদের ছাত্র পরিষদরা সদা সর্বদা শিক্ষকদের সম্মান জানায়, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ছাত্র হিসেবে শিক্ষক দিবসে একটি ছোট্ট প্রণাম তোমরা করবে। কিছু শিক্ষক তোমার কাছ থেকে কিছু চায় না, তোমার কাছ থেকে চায় যে তুমি যে তার ছাত্র, তার স্বীকৃতি দেবে এবং তুমি যে শিক্ষা লাভ করে জীবনে এগিয়ে যাওয়ার পথে তুমি যে সাকসেসফুল হচ্ছ, তার স্বীকৃতি হিসেবে শিক্ষককে একটু প্রণাম করবে। মুখ্যমন্ত্রী বলছেন যদি কিছু না পারো একটা ছোট্ট ফুল তার হাতে দাও এবং তাকে প্রণাম করো, শিক্ষকের মন ভরে উঠবে। শিক্ষক তার জীবনের পাওনা থাকে ছাত্রদের শ্রদ্ধা, ছাত্রদের ভালোবাসা, ছাত্রদের তাদের মধ্যেই শিক্ষক বেঁচে থাকে, শিক্ষকের স্বার্থ হবে। এবং আমি এই পানিহাটি দীর্ঘ বছর ধরে পানিহাটির নাগরিকদের সঙ্গে, আপনাদের সকলের সঙ্গেই আমি ওতপ্রোতভাবে চেষ্টা করি নিজেকে জড়িয়ে রাখা। আমি ভাবি আমিও আপনাদের সংসারের একজন, কারণ অনেক দায়িত্ব থাকে সামাজিক, সে দায়িত্ব যদি আমরা সঠিকভাবে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা পালন করতে পারি, সামাজিক ব্যাধির মধ্যে দিয়ে কোনো দেশের কোনো জাতি বড় হতে পারে না। সামাজিক ব্যাধিকে, সামাজিক যে অসমতা রয়েছে, এই অসমতার মধ্যে থেকে কেউ বড় হতে পারে না। কিন্তু চ্যালেঞ্জ একজন ছাত্রকে তাকে জীবনের লেখাপড়ার মধ্যে দিয়ে তার জীবনের সার্থকতা আসবে এবং এ কাজ করতে আজকে যে সংকটের মধ্যে আমরা আছি, বিশেষ করে পরিবারগুলো আর্থিক দিক থেকে, সেই অর্থনৈতিক দিকটাকে দুর্বল না ভেবে নিজেকে সবসময় ভাবতে হবে যে কোনো আসুক, যে কোনো পরিস্থিতি, আমি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের যে দায়িত্ব, গুরু দায়িত্ব, নিজের যে কর্তব্য, আমি সেই কঠিন অবস্থার মধ্যেও আমি জীবনের পিছপা হব না। এই দায়িত্বকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমি এগিয়ে যাব। ছাত্রগুলোর সেখানে সার্থকতা আসুক, যত বাধা মানব না, আমি এগিয়ে যাব, আমি সার্থকতা আনবো, শিক্ষকদের মুখ উজ্জ্বল করব, পিতামাতার হৃদয়ে আমি স্নান করে নেব এবং সকল মানুষের কাছে, দেশের কাছে একজন ছাত্র হিসেবে, একজন ছাত্রী হিসেবে, ছাত্রকুল এবং ছাত্রীকুল তারা নিজেরা নিজেকে প্রতিষ্ঠা করবে এই আশা রেখে আমাদের যারা আজকে বিশিষ্ট অতিথিরা এসেছেন, আমাদের শিক্ষক বলেন, প্রধান শিক্ষক, শিক্ষিকারা, শিক্ষকরা, যারা শিক্ষা ক্ষেত্রে, আমাদের স্কুলগুলোর পরিচালনার ক্ষেত্রে যারা এর মধ্যে যুক্ত আছে, তাদের সকলকে আমি নমস্কার জানিয়ে আরেকবার আমার ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়ে তোমরা বড় হও, তোমরা বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, দেশের গৌরব এবং গরিমাকে এগিয়ে নিয়ে যাও। সবাই ভালো থেকো, নমস্কার, জয় হিন্দ। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা
যে ছবিটা দেখছেন সেটা পানিহাটির লোক সংস্কৃতি ভবনের সুকুমার রায় মঞ্চ থেকে আজ জাতীয় চিকিৎসক দিবস এবং এই বিশেষ দিনটিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের 143তম জন্মদিবসকে স্মরণ করে আজ 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে পানিহাটি শহর তৃণমূল যুব কংগ্রেস এবং পানিহাটি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, যেখানে উপস্থিত আছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ পানিহাটির উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী সহ পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এবং পানিহাটি অঞ্চলের বহু যে সমস্ত স্কুল রয়েছে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং উপস্থিত হয়েছেন পানিহাটি অঞ্চলের বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীরা 2024 সালে যারা আমাদের মধ্যে উপস্থিত মেধাবী ছাত্রছাত্রী তারাই স্বামী বিবেকানন্দ সেবা সমিতি ফর বয়েজ আশিস কুমার চট্টোপাধ্যায় এক্সেল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতি গার্লসের প্রধান শিক্ষিকা সঙ্গীতা চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা সম্বর্ধিত করব। আমরা অনুরোধ করব পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান উত্তর পানিহাটি তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সুভাষ চক্রবর্তী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ ছাত্র পরিষদের সমস্ত বন্ধুদের। আজকে এমন একটা দিনের আয়োজন করেছেন যে আমরা খুব গর্বিত এই কারণে যে আমরা যারা একদিন ছাত্র করতাম এরকম সম্মান সেদিন হয়তো আমরা পাইনি, কিন্তু আজকের ছাত্র পরিষদ শুধু মাস্টারমশাইদের নিয়ে নয়, শুধু ছাত্রদের নিয়ে নয়, শিক্ষা অনুরাগী যারা তাদেরকে নিয়ে আজকের এই কাজটা সম্পূর্ণ করতে চলেছে। আমাদের মধ্যে এতক্ষণ বক্তব্য রাখছিলেন আমাদের সবার নেতা মাননীয় মুখ্য সচেতক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্মল ঘোষ, উপস্থিত আছেন আমাদের সমস্ত কাউন্সিলর এবং তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী তন্দ্রা ঘোষ সহ আরো অনেক প্রধান শিক্ষক শিক্ষিকারা আছে। আমি সবার নাম বলতে না পারার জন্য দুঃখিত, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আজকের দিনে এই যে পানিহাটি ছাত্র পরিষদ যে নতুন উদ্যোগ নয়, এটা অনেকদিন ধরেই এরা ছাত্রছাত্রীদের সম্মানিত করছে। এতে একটা কম্পিটিশন তৈরি হয়, প্রতিযোগিতা তৈরি হয়, যে প্রতিযোগিতার মধ্য দিয়ে অন্তত কিছু পুরস্কার গ্রহণ করি, আমি একটু ভালো পড়াশোনা করি, আমি তাহলে আগামী ছাত্র পরিষদের কাছ থেকে কিছু একটা পাবো। এই যে তৈরি, এই মানসিকতা তৈরি করবার জন্য আমি অভিনন্দিত করি সেই ছাত্র পরিষদকে। কারণ যদি প্রতিযোগিতা না হয় তাহলে সেই কে ভালো ছাত্র সেটা আজকের দিনের উপলব্ধি করা যায় না। আমরা অনেকেই মনে করি আমাদের নেতা যেমন আপনাদের সামনে ধরে গেলেন, তার আশীর্বাদ আপনাদের ছাত্রদের দিলেন এবং আগামী দিন আপনারা আরো ভালো রেজাল্ট করবেন এটা যেমন আশা করে গেলেন, আমরা মনে করি যে আগামী দিন পানিহাটি ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। কারণ পানিহাটিতে যেসব ছাত্রছাত্রীরা বসবাস করেন বা পড়াশোনা করেন তারা আগামী দিন পানিহাটির মুখ উজ্জ্বল করবে, এটাই আমাদের কাছে কাম্য। আমি পানিহাটি পৌরসভার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার স্নেহ, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের প্রিয় উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী মহাশয়কে।
আমরা অনুরোধ করব মেট্রোপলিটন হোমিওপ্যাথি কলেজের মাননীয় প্রিন্সিপাল চন্দ্রনাথ দাস মহাশয়কে আজকের দিনে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। প্রথমেই আমি এই সুন্দর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে পুরোপুরি যিনি এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর এইভাবে যে সংগঠিত হয়, আমাদের সবাই অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় বিধায়ক স্যার নির্মল ঘোষ মহাশয়কে আমি প্রণাম জানাই, এবং তার সাথে পানিহাটি পৌরসভার যারা সদস্য আছেন এবং যারা এখানকার বাসিন্দা এবং যারা শিক্ষক আছেন এবং ছাত্রছাত্রী এবং মাস্টারমশাই অন্যান্য যারা আছেন। একটা কথা আমি এই উপলব্ধি, গত বছরও আমি এসেছিলাম, এটা খুবই আনন্দের যে আমি একটা শিক্ষক হয়ে একটা জায়গায় আমি শিক্ষকতা করছি, কিন্তু এটা ঠিক যে যারা আজকে তোমরা স্টুডেন্ট, তোমরাও কিন্তু কালকে এই জায়গায় আসবে, তোমরা আজকে অনেক বড় জায়গায় যাবে, কিন্তু মাঝে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে তোমাদের যে প্রেরণা সেটা তুমি যে পাচ্ছ, এটার জন্য আমাদের খুবই ভালো লাগে। এবং আজকের দিনটা বিশেষ দিন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন। আজকের দিনটা আমরা শিক্ষক যেমন যারা আছেন এবং আমরা যারা ডাক্তার, আমরা সবাই কিন্তু আজকের দিনটা খুব আনন্দের সাথে এবং শ্রদ্ধার সাথে পালন করি। আমি একটা কথা এখানে না বলে পাচ্ছি না, আমি আমাদের এই যে কলেজে, আমরা যে কলেজটা সম্পর্কে একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমাদের এখানে যে পরিষেবা, এই যে পানিহাটির যে পরিষেবা, কোভিড সময় থেকে আমাদের যে মাননীয় বিধায়ক স্যার এবং অন্যান্য যারা আছেন এখানকার যারা মেম্বার, আমি অবাক হয়ে গেছি। আমরা সবাই যে আর্সেনিক যে ডিস্ট্রিবিউশন, সেই কোভিড সময়ে বাইরে যাওয়াটাই মানুষের মৃত্যু ছিল, এরকম একটা ভয় ছিল। সেই সময় কিন্তু আমাদের পরিষেবা স্যারের নেতৃত্বে আমরা সবাই দিয়েছিলাম, সেটার জন্য আমরা কৃতজ্ঞ এবং গর্বিত। আমরা বহু জায়গায় আমাদের কলেজগতভাবে আমরা সাহায্য পাই, আমরা মানুষের যে একটা পরিষেবা দিই প্রতিনিয়ত, সেইভাবে আমরা সহযোগিতা পাই, আমরা গাইডেন্স পাই, এবং সেই সাথে সাথে আমরা এই জন্য একটা একটা ইনস্টিটিউশন আমরা খুলতে পেরেছি, এবং আগামী দিনেও আমাদের কিছু পরিকল্পনা আছে, সেটা আমরা করব। আমি শুধু একটা কথা বলতে চাই, আমার বাবাও একজন শিক্ষক। আমি একটা জিনিস, তোমরা যারা ছাত্রছাত্রী আছে তোমাদেরকে বলি, তোমাদের ইচ্ছাটা রাখো। ঠিক ভগবান কিন্তু সব সময় ইচ্ছা থাকলে এবং কর্ম থাকলে ঠিক জায়গা দিয়ে দেয়, এবং সেই সময় উনি কিন্তু কারুর না কারুর বেশে তোমাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যাই হোক, আমি আজকের দিনে এখানে আসতে পারা এবং এখানে কিছু বলার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এখানকার যারা আয়োজক আছেন এবং আমাদের সবাই অভিভাবক মাননীয় স্যার নির্মল ঘোষ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম আপনাদের সবাইকেও। নমস্কার, ভালো থাকুন সবাই।
ধন্যবাদ আমাদের মাননীয় প্রিন্সিপাল চন্দ্রনাথ দাস মহাশয়কে। এবার আমরা বরণ করে নেব আমাদের প্রিয় নেত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সম্পাদিকা। আমরা বরণ করে নিচ্ছি তন্দ্রা ঘোষ মহাশয়কে। বরণ করে নেওয়ার জন্য শ্রেয়সী, বেলাদি, বুলবুলদি সকলকে আমরা অনুরোধ করছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় নেত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সম্পাদিকা তন্দ্রা ঘোষ মহাশয়কে। সকলকে করতালি দেওয়ার অনুরোধ করছি। বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় নেত্রীকে। এবার আমরা বক্তব্য শুরু আমাদের প্রিয় প্রধান শিক্ষিকা হিমেলি পাল মহাশয়, নেতাই শিক্ষায়তন ফর গার্লসের মাননীয় প্রধান শিক্ষিকা হিমেলি পাল মহাশয়কে আমরা মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। তার বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। নমস্কার। হঠাৎ আমার নাম শুনে আমি একটু চমকে উঠলাম। আজ তো আমাদের শোনার কথা। যাই হোক, আজকে আমাদের যিনি ডেকেছেন আমাদের সবার প্রিয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয়, কিন্তু আমার কাছে দাদা, তাকে আমাদের সকলকে, আমাদের মানে মঞ্চে যারা আছে তারা না, মঞ্চের ওপারে আমাদের সকলকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা কিংবা অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছি তাদের তরফ থেকে। সাথে সাথে পানিহাটি শহর তৃণমূল যুব কংগ্রেস এবং পানিহাটি শহর তৃণমূল ছাত্র পরিষদ, যাদের তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তাদের আমাদের সকলের তরফ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। এই অভিনন্দন কিন্তু আমরা সবাই জানাচ্ছি ওদের, তাই আমার মনে হয় আমরা সবাই একটু করতালি দিই ওদের জন্য। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আমরা করছি। আসলে এই অনুষ্ঠানের কেন্দ্রে রয়েছে তারা, যারা আমার সামনে রয়েছে। আমরা বিভিন্ন বিদ্যালয়ে পড়াই ঠিকই, কিন্তু তোমরা আমাদের সবার ছাত্রছাত্রী। এই বিশেষ দিনে মঞ্চে যারা উপস্থিত আছেন সকলকে আমি, আমাদের উপপ্রধান স্যার আছেন সহ সকলকে যথাযথ সম্মান জানাচ্ছি। যেহেতু বক্তব্য শুনতে শুনতে অনেকটা কি বলবো, ঘুম এসে যায়, তাই না রে তোদের? তাই নির্ধারিত করবো না, শুধু বলবো তোদের এই যে এসেছিস, তোদের মুখে এই যে হাসি, এই হাসি অমলিন থাকুক। যে স্বপ্ন নিয়ে একটা বড় পরীক্ষা, জীবনের কারোর প্রথম কারোর দ্বিতীয় বড় পরীক্ষা, তোমরা পাশ করেছো, ভালো রেজাল্ট করেছো, তোমাদের লক্ষ্য হোক তোমাদের রেকর্ড তোমরা ছাপিয়ে যাও। আর সর্বোপরি আমরা এই বাংলার অধিবাসী হিসেবে চাইব তোমরা যে নেক্সট জেনারেশন, তোমাদের কাছে কিন্তু আমাদের অনেক আশা, অনেক ভরসা। আর সেই জন্যই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তোমাদের নিয়ে কিন্তু ভেবেছেন, প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা আনছেন, তোমাদের নিয়ে স্বপ্নের জাল বুনছেন। কিন্তু সবকিছু আমরা তোমাদের হাতে তুলে দিতে পারি, নিতে হবে, এগিয়ে যেতে হবে কিন্তু তোমাদের। তাই জীবনে যেভাবে স্বপ্ন দেখেছো সেই স্বপ্ন তোমাদের সফল হোক, এই আশা রাখছি, এই আশীর্বাদ জানাচ্ছি তোমাদের। আর পানিহাটি, ব্যক্তিগতভাবে পানিহাটিতে দীর্ঘদিন এই শিক্ষকতার সাথে যুক্ত থাকার জন্য আমার এক অন্তরের টান রয়েছে। তাই চাইব পানিহাটির ছাত্রছাত্রীরা এই বাংলার বুকে, এই ভারতবর্ষের বুকে, এই পৃথিবীর বুকে ছাপ রেখে যাবে। সেই জন্য তোমরা প্রতিজ্ঞা নাও, আজকের এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা নাও, তোমরা যখন এখানে আসবে তোমাদের
সম্বর্ধনা জানানো হবে। আমার মনে হয় সেটাই সেই সোনালী মুহূর্ত, যে সময় থেকে তোমরা তোমাদের প্রতিজ্ঞার পথ চলা শুরু করবে। খুব ভালো থেকো তোমরা সবাই। এই আয়োজন করার জন্য আবারও আয়োজক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার দুই দাদাকেও আরেকবার শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সহকর্মীরা যারা রয়েছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ হিমেল দিদিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মঞ্চে আসার জন্য অনুরোধ করব পূর্ব পার্বতী তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি পৌরপিতা শ্রী সম্রাট চক্রবর্তী মহাশয়কে। তাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আসা অনুরোধ করছি পশ্চিম পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি নেপাল গুহ মহাশয়, 14 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমিত পাল মহাশয় এবং কৌস্তব মুখার্জি মহাশয়কে আমরা বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা সম্রাট চক্রবর্তী মহাশয়কে। বক্তব্য রাখা আমাদের প্রিয় নেতা সম্রাট চক্রবর্তী মহাশয়। ধন্যবাদ। পানিহাটি তৃণমূল যুব কংগ্রেস এবং পানিহাটি তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে মূলত আমাদের প্রিয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয়ের তত্ত্বাবধানে আজকে পানিহাটির মধ্যে অবস্থিত বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের প্রতিবারের মতো 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস, ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, তার জন্ম এবং মৃত্যু দিবস। খুব কম মহামানব আসেন যাদের জন্ম এবং মৃত্যু দিবস একই হয়। মঞ্চে উপস্থিত রাজ্য জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, উপপৌরপ্রধান, পৌরপ্রধান পরিষদ সদস্য সহ সকল পৌর প্রতিনিধি, ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যারা আজকের এই অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ করে এই অনুষ্ঠানকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিচ্ছেন, এবং কৃতি ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবক অভিভাবিকারা এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং কার্যকরী সমিতির সদস্যরা। আজকের এই দিনটা তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস বিগত বহু বছর ধরে এইভাবে ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দিয়ে তাদের জীবনের নতুন অধ্যায়কে স্মরণীয় করে রাখে। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী দিনে পথ চলা মসৃণ হোক, সুগম হোক, এই আশা রাখি, এবং আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিকে পাথেয় করে যেন আগামী দিন ছাত্রছাত্রীদের পাশে এইভাবে থাকতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা সম্রাট চক্রবর্তী মহাশয়কে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি পৌরপিতা প্রবীর ভট্টাচার্য মহাশয়। নমস্কার। আজকের এই সুন্দর দিনটিতে প্রতি বছরই আয়োজন করা হয়। 1 জুলাই 2024 আয়োজন করা হয়েছে। পানিহাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে স্নাতধিকার করেছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের সম্মান জানানোর জন্য আজকের এই অনুষ্ঠান। ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠান, কিন্তু বিধায়ক দীর্ঘদিন ধরে সকলকে একত্রিত করে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। উপস্থিত আছে বিভিন্ন বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টারমশাইরা, শিক্ষিকারা, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকারা,
উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পৌরপ্রধান পরিষদ সদস্য, উপস্থিত আছেন পৌরপিতা, পৌরমাতা সহ তৃণমূল কংগ্রেসের রাজ্য, জেলা এবং পানিহাটি সকল স্তরের নেতৃবৃন্দ এবং যাদেরকে সম্মান জানানোর জন্য আজকে ডাকা হয়েছে মূলত সেই সমস্ত বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীরা। প্রতি বছরেই বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুর দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত এই সমস্ত ছাত্রছাত্রীরা যেন আগামী দিন তাদের নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ, সেই সাথে দেশে এবং রাজ্যে সম্মানকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে, সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্যে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। কারণ ছাত্রছাত্রীরাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তারা যত এগিয়ে যাবে, যত শিক্ষা লাভ করবে, সমাজ তত সুন্দর হবে, সমাজ তত সুস্থভাবে এগিয়ে যেতে পারবে। অনেক অনুষ্ঠান রয়ে গেছে, ছাত্রছাত্রীদের সম্মানটাই হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকা তাদের বক্তব্য রাখেন। সুতরাং আমাদের বক্তব্য রাখার অবকাশ খুবই কম। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নমস্কার। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা প্রবীণ ভট্টাচার্য মহাশয়কে। এরপরে আমরা সম্বর্ধিত করব মাননীয় বিধায়ক সাহেবের নির্দেশ এবং যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রায় 1 মাস ধরে ছাত্র যুবকে একত্রিত করে এই সমগ্র অনুষ্ঠানটিকে মঞ্চস্থ করেন, তারই কারিগর শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়কে আমরা এবার সম্বর্ধিত করব। সম্বর্ধিত করার জন্য আমরা ডেকে নিচ্ছি নেপাল গুহ, সুমিত পাল, আমরা ডেকে নিচ্ছি কৌস্তব মুখার্জি, সুশান্তকে ডেকে নিচ্ছি, বুকাইকে ডেকে নিচ্ছি, দেবরাজকে ডেকে নিচ্ছি, দীপকে ডেকে নিচ্ছি, গুণীকে ডেকে নিচ্ছি, ভূষণকে ডেকে নিচ্ছি, সানিকে ডেকে নিচ্ছি। আদর্শ গার্লস স্কুলের পর দিয়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রধান শিক্ষিকা মহাশয়, তাকে আমরা মঞ্চে আসে অনুরোধ জানাচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি পানিহাটির ছাত্র যুবর মধ্যমণি, যিনি পানিহাটির ছাত্র যুবকে ঐক্যবদ্ধ করে রেখেছেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের প্রিয় নেতা তীর্থঙ্কর ঘোষ মহাশয়কে আমরা সকলে মিলে সম্বর্ধিত করছি। ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমার শিক্ষক ছিলেন সোদপুর হাই স্কুলের টিচার ইনচার্জ দেবজিৎ বসু মহাশয়কে আমরা মঞ্চে আসার অনুরোধ করছি, তার বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি। আমার প্রিয় শিক্ষক দেবজিৎ বসুকে আমরা বক্তব্য রাখার অনুরোধ করব। নমস্কার। মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক মহাশয় তথা অন্যান্য যারা আছেন বিশিষ্ট ব্যক্তি, সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং সামনে উপস্থিত যেসব ছাত্রছাত্রীরা আছে এবং অভিভাবকরা আছে প্রত্যেককে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য আসার জন্য ধন্যবাদ জানাই। আমার একটু দেরি হয়ে গেছে আসতে, সেই জন্য ক্ষমা চাইছি। আসলে আজকে বিশেষ দিন আমরা জানি এবং পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু আজকের দিনেই হয়েছিল, কিন্তু যেটা বর্তমান ছাত্রছাত্রীদের দরকার জানা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা পড়াশুনো করে যে এই যে ভালো রেজাল্ট করে কি জন্য এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন মাননীয় বিধায়ক শ্রীযুক্ত নির্মলবাবু করেছেন, তার কারণ হচ্ছে প্রত্যেকে আমরা সাফল্য পাওয়ার পরে একটা স্বীকৃতি চাই। এই স্বীকৃতিটা আর কিছুই হয় না, এখান থেকে একটা প্রেরণা পাওয়া যায় যে হ্যাঁ এরকম করলে এরকম একটা স্বীকৃতি আমি পাবো, আরো ভালো কিছু করার একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে জাগে। সেটা সব ছাত্রছাত্রীর মধ্যে এটা আসবে, তাই তার মধ্যে একটা এরকম ইচ্ছা শক্তি তৈরি হবে যে আগামী দিনে যেন আমি আবার এরকম ডাক পাই, আরো উন্নত নিজেকে করতে পারি।
তো সেই পরিশ্রম, সেই জিনিসগুলো চালিয়ে যাওয়ার জন্যই এই ধরনের প্রয়াসগুলো করা হয়। এছাড়া আর একটা কথা বলার, প্রত্যেকটা অভিভাবককেও বলবো যে এই ছাত্রছাত্রীরা আমরা দেখছি যে মাধ্যমিক পাশ করে 11-12 উঠছে, বড্ড একাকিত্বর মধ্যে নিজেকে মানে রেখে দিচ্ছে, কিছুতেই সমাজের অন্যান্য সবকিছুর মধ্যে যুক্ত হচ্ছে না। যেন 1 পয়েন্ট প্রোগ্রাম, কেরিয়ার, তারপরে কেরিয়ারে যদি সে সাকসেসও পায় সেটাও মানে সেখানে আপলিফমেন্ট করার জন্য সেইটাকে নিয়ে এগিয়ে যাওয়া। আমি বারবার বলি যে এই শিক্ষা যেটা আমরা অর্জন করছি সব ছাত্রছাত্রীর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সেখান থেকে আমাদের নিজেদের কেরিয়ার যেরকম আমরা তৈরি করব, তার সাথে সাথে আমি যে চারিপাশটায় আছি সেইটাকে আরো সুন্দর যাতে আমি করতে পারি, সেটাই আমার মূল শিক্ষা হবে। তাই আগামী দিনে যেন এরকম হয়, পড়াশুনোর সাথে সাথে নিজের চারিদিকটাকে ঠিক রাখা, সমাজকে আরো উন্নত করে তোলা। কারণ ভবিষ্যৎ প্রজন্ম তোমরা যেটা দিয়ে যাবে, আমরা যেটা দিয়ে গেছিলাম সেটা তোমরা দেখছো, তোমরা যেটা তৈরি করে সৃষ্টি করে যাবে তারপরে প্রজন্ম পাবে, এইভাবে জিনিসটা চলতে থাকবে। তাই সবসময় পড়াশুনোর সাথে সাথে আমি অবশ্যই বলবো বিভিন্ন সামাজিক জিনিসের সাথে যদি তোমরা যুক্ত থাকো, সামাজিক কার্যকরীর সাথে, তাহলে শুধু তোমাদের উপকার হবে তা না, সমাজের উপকার হবে, আমাদের উপকার হবে, এবং আমরা সেটাই চাই। আজকের দিনে সবাই এখানে এসছে, এটা দেখে খুব ভালো লাগছে। তোমরা এভাবেই, আর সব থেকে ভালো লাগছে তীর্থঙ্কর, ও আমার ছাত্র, এত বড় একটা অনুষ্ঠান ও এভাবে অর্গানাইজ করেছে। আই রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম, এত ভালো একটা কাজ করার জন্য। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। পড়াশুনো করে যাও, লড়াই করে যাও, আসবেই সাফল্য। সেই মনে আছে সচিন তেন্ডুলকার যখন বলটা মুখে লাগলো, ওয়াকার ইউনিসে পড়ে গেল, তখন ওকে যখন নেওয়ার জন্য বাইরে আসলো যে তুমি স্ট্রেচারে করে বাইরে যাও, ওইটুকু ছেলে 16 বছর বয়সে পাকিস্তানের মাটিতে বলেছিল ম্যায় খেলেগা। এই যে ম্যায় খেলেগা বলে সে আবার দাঁড়িয়েছিল, নাক থেকে রক্ত পড়ছে, সেই যে 16 বয়সের ছেলেটা 54 রান করেছিল, তারপরে আস্তে আস্তে সে সচিন তেন্ডুলকার হয়েছে। তাই আঘাত পাবে, পড়ে যাবে, কিন্তু উঠে আবার সেই একই কথা, আমি করব, আমি দাঁড়াবো। ধন্যবাদ সবাইকে এরকম একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ দেবজিৎ স্যারকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ফর বয়েজের মাননীয় প্রধান শিক্ষক সৌমিক ভট্টাচার্য মহাশয়। আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করব। সৌমিক ভট্টাচার্য মহাশয়, কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ফর বয়েজের প্রধান শিক্ষক মহাশয়। ভোলা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা অনুরোধ করবো তাকে মঞ্চে আসার জন্য। ভোলা হাই স্কুলের প্রধান শিক্ষক, আমরা অনুরোধ করবো আপনাকে মঞ্চে আসার জন্য। পিন্টু ভট্টাচার্য মহাশয়, ভোলা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, আমরা তাকে বরণ করে নিচ্ছি। নেপাল গুহ মহাশয়কে অনুরোধ করছি, নেপাল গুহ মহাশয় বরণ করে নিচ্ছেন ভোলা হাই স্কুল প্রধান শিক্ষক পিন্টু ভট্টাচার্য মহাশয়। চন্দ্রচূড় স্কুল প্রধান শিক্ষক এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা চন্দ্রচূড় স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে মঞ্চে আসে অনুরোধ করব। দেবানন্দ দত্ত রয় মহাশয়কে আমরা বরণ করে দেব। আমরা বরণ করে নেওয়ার জন্য আমরা অভিষেক ঘোষাল মহাশয়কে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য সোদপুর চন্দ্রচূড় হাই স্কুলের প্রধান শিক্ষক দেবানন্দ দত্ত রয় মহাশয়। আমরা একটা কথা অত্যন্ত দুঃখের সাথে বলছি, হয়তো আমরা প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়কে হয়তো কোনোভাবে আমরা দেখতে পাইনি বা চিনতে পারিনি। আমরা তাদের কাছে করজোড়ে আমরা ক্ষমা প্রার্থী। এবার আমরা পৌঁছে যাব আমাদের মূল অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানটার জন্য দীর্ঘ সময় ধরে আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা অপেক্ষা করছেন। আমরা প্রথমে
সোদপুর সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, শিবচর সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনে আমরা ছাত্রছাত্রীদের ডাকবো। প্রথমে 10th অর্থাৎ আইসিএসসি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে ডাকবো। পরবর্তীকালে আইএসসি অর্থাৎ 12th এর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে ডাকবো। আমরা অনুরোধ করবো পরপর তোমরা লাইনে দাঁড়াও, আমি নাম বলছি। প্রথম হয়েছে অনুষ্কা ঘোষ। প্রথম হয়েছেন অনুষ্কা ঘোষ। আপনাদের একটু বলবো যে আপনারা লাইন করে দাঁড়ান একদিক থেকে। মেঘেতি সাহা, জিজ্ঞা সাধু, আমরা অনুরোধ করব তোমরা দাঁড়াও, আমরা এক এক করে তোমাদেরকে মঞ্চে আসতে বলবো। আমরা অনুরোধ করব আমাদের প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি, আমরা বরণ করে দেবেন আমাদের ছাত্রছাত্রীদের। আমাদের বিধায়ক মহাশয়কে আমরা অনুরোধ করব। শিবচর সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনে প্রথম হয়েছেন অনুষ্কা ঘোষ, আইসিএসসি অর্থাৎ 10th, দ্বিতীয় হয়েছেন মেঘেতি সাহা এবং তৃতীয় হচ্ছে জিজ্ঞা সাধু। তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা ঈশ্বরের কাছে কামনা করছি। অনুষ্কা ঘোষ প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন মেঘেতি সাহা এবং তৃতীয় হয়েছেন জিজ্ঞা সাধু। সকলকে করতালি দেওয়ার অনুরোধ করব। এই মুহূর্তটা আমরা অনুরোধ করব, আমাদের বরণ করেছেন আমাদের প্রিয় বিধায়ক, আমাদের প্রিয় নেত্রী তন্দ্রা ঘোষ মহাশয়। আমরা অনুরোধ করব মেট্রোপলিটন ইনস্টিটিউশনের মাননীয় প্রিন্সিপাল চন্দ্রনাথ সাহা মহাশয়কে, তিনিও চলে আসুন। আমরা এক এক করে বরণ করে নিচ্ছি। অনুষ্কা ঘোষ, মেঘেতি সাহা এবং জিজ্ঞা সাধু। আমরা আইএসসি ছাত্রীদেরও বলবো পরবর্তীকালে লাইনে দাঁড়াতে, তাদেরকে আমরা ডেকে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়, চন্দ্রনাথ দাস মহাশয়, আমাদের মেট্রোপলিটন হোমিওপ্যাথি ইনস্টিটিউশনের মাননীয় প্রিন্সিপাল মহাশয়। বরণ করে নিচ্ছে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনে আইসিএসসি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছাত্র এবং ছাত্রীদেরকে। সকলকে করজোরে অনুরোধ করব, আপনারা করতালিটা প্লিজ থামাবেন না। এটা তাদেরকে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে আরো উৎসাহিত করবে। এইভাবে তারা আরো সুন্দর করে পড়াশোনা করবে, আমাদের নাম, পানিহাটির নাম উজ্জ্বল করবে। এই প্রত্যাশাই আমাদের বিধায়ক সাহেব নিয়ে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করে। জিজ্ঞা সাধু। এরপর আমরা সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটি আমরা 12th অর্থাৎ আইএসসি ছাত্রছাত্রীদের ডাকবো। ঋষান রয়, প্রিয়াংশু ঘোষ, সম্প্রীতা মুখার্জি। ঋষান রায় আসতে পারেননি, তার বাবা এসেছেন, তাকেও আমরা মঞ্চে আসা অনুরোধ করছি। পেয়েছে ঋষান রয়, তার উজ্জ্বল ভবিষ্যৎ আরো সুন্দর হোক, এটা আমরা কামনা করি। আমাদের বিধায়ক সাহেব এই প্রত্যাশা রাখেন, ঈশ্বরের কাছে কামনা করি তোমরা আরো বড় হও, দেশের নাম, পানিহাটির নাম উজ্জ্বল করো। ঋষান রয় আসতে পারেননি, 98% নাম্বার পেয়েছেন আইএসসি তে 12th-এ। তার বাবা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তার বাবার হাতে ঋষান রয় আমরা পুরস্কার তুলে দেব। প্রথম হয়েছেন ঋষান রয়, দ্বিতীয় হয়েছেন প্রিয়াংশু ঘোষ এবং তৃতীয় হয়েছেন সম্প্রীতা মুখার্জি। এর পরের স্কুল আমরা বলবো তারাও একটু সামনাসামনি চলে আসতে। সোদপুর হাই স্কুল, সোদপুর হাই স্কুলের পরের স্কুল সোদপুর হাই স্কুল। প্রিয়াংশু ঘোষ সেকেন্ড, 96.5% নাম্বার পেয়েছে। দ্বিতীয় হয়েছেন প্রিয়াংশু ঘোষ, 96.5% নাম্বার পেয়েছেন আইএসসি তে। তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি তার হাতে।
উৎসাহ তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়কে সকলকে করতালি দেওয়ার অনুরোধ করছি। আমরা ছাত্রছাত্রীদের অনুরোধ করছি মঞ্চের ডান পাশ থেকে উঠে বাম পাশ দিয়ে নেমে যাওয়ার জন্য। তৃতীয় হয়েছেন সম্প্রীতা মুখার্জি, 95.75% নাম্বার পেয়েছেন। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ। সম্প্রীতা মুখার্জি তৃতীয় হয়েছেন আইএসসিতে, তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। বিধায়ক সাহেব রয়েছেন, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রিন্সিপাল রয়েছেন এবং আমাদের প্রিয় নেত্রী তন্দ্রা ঘোষ রয়েছে। পরবর্তী স্কুল সোদপুর হাই স্কুল, প্রধান শিক্ষক মহাশয়কে আমরা অনুরোধ করব একটু মঞ্চের সামনে আসার জন্য। প্রথম হয়েছেন মাধ্যমিকে ভাইস চেয়ারম্যান মহাশয় আমাদের সুভাষ চক্রবর্তী মহাশয়কে আমরা বিধায়ক সাহেবের সামনে আসতে বলছি, একসাথে তারা আমাদের স্টুডেন্টদের ফ্যাসিলিটেট করবে। দীপায়ন ব্যানার্জি, প্রতীক মানি এবং শুভম দেবনাথ মাধ্যমিকে প্রথম। দীপায়ন ব্যানার্জি প্রথম। উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী মহাশয় দীপায়নের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। আমাদের প্রধান শিক্ষক রয়েছে দেবজিৎ বসু মহাশয়। তোমাদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ হোক, তোমরা পানিহাটির নাম উজ্জ্বল করো, এটাই তোমাদের থেকে আমাদের প্রিয় বিধায়ক প্রত্যাশা রাখে। অনুরোধ করছি জুলিদি মঞ্চের সামনে চলে আসার জন্য। প্রতীক মানি দ্বিতীয় হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক সাহেব, উপপৌর প্রধান সাহেব এবং আমাদের পৌরমাতা জুলি সরকার পাত্র মহাশয়। আমরা অনুরোধ করব মাধ্যমিকের পরে কিন্তু আমরা সেই স্কুলে হায়ার সেকেন্ডারি আছে। হাতে দিয়ে কি ধরুন। তৃতীয় হয়েছে শুভম দেবনাথ। শুভম দেবনাথ উচ্চ মাধ্যমিক। রীতাবেশ মল্লিক প্রথম হয়েছে, আর্য রয় দ্বিতীয় হয়েছেন, শুভ্র পোদ্দার থেকে যুগ্ম দ্বিতীয় হয়েছেন এবং তৃতীয় হয়েছে শ্রবণ ধর উচ্চ মাধ্যমিক। প্রথম রীতাবেশ মল্লিক, যুগ্ম দ্বিতীয় আর্য রয় এবং শুভ্র পোদ্দার, তৃতীয় শ্রবণ ধর। আমরা বলছি, আমরা যারা আসছে আমরা পৌরপিতা পৌরমাতাদের বলছি পুরো স্কুলটা করো। সকলকে করতালি দেওয়ার অনুরোধ করছি। তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, আরো নাম খারাপ পানিহাটি, এটাই আমরা প্রত্যাশা করি। আর্য রয় দ্বিতীয়, যুগ্ম দ্বিতীয় এবং শুভ্র পোদ্দার। তন্দ্রা ঘোষ মহাশয় রয়েছেন প্রধান শিক্ষক। আমরা অনুরোধ করবো আমাদের পৌর প্রধান পরিষদ সদস্য হিমাংশু দেব মহাশয়কে আপনি সামনে চলে আসুন, আমাদের ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করবেন। যুগ্ম দ্বিতীয় শুভ্র পোদ্দার। আমরা রেখা রায়কে অনুরোধ করছি সামনে চলে আসুন। শুভ্র পোদ্দার এবং আর্য রয় যুগ্ম দ্বিতীয় হয়েছে। আমরা হিমাংশু দেব মহাশয়, রেখা রায় মহাশয়, তন্দ্রা ঘোষ মহাশয়কে আমরা অনুরোধ করছি আমাদের ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করার জন্য। তুই একটু সাইড দিয়ে দাঁড়া। যুগ্ম
তৃতীয় হয়েছেন শোভন ধর, তৃতীয় হয়েছেন শোভন ধর। এরপরে স্কুল সোদপুর হাই স্কুল ফর গার্লস, সোদপুর হাই স্কুল ফর গার্লস। তৃতীয় শোভন ধর, হিমাংশু রয়েছেন, রেখা রায় রয়েছেন। এরপরে আমরা মাতৃ মহাশয়কে মঞ্চে আসা অনুরোধ করছি। তার সাথে আমরা দেবযানী রায়কে মঞ্চে আসা অনুরোধ। পরবর্তী স্কুল সোদপুর হাই স্কুল ফর গার্লস, শোভন ধর তৃতীয় হয়েছে। দেবযানী রায় মহাশয় কে আমরা মঞ্চের সামনে আসা অনুরোধ করছি। আজ জাতীয় চিকিৎসক দিবস, আর সেই বিশেষ দিনটিতে পানিহাটির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। প্রতি বছরের মতো এবছরও ব্যতিক্রম না। অ্যাকচুয়ালি আমরা প্রাতঃস্মরণীয় মানুষ বিধানচন্দ্র রায়, যিনি এই পশ্চিমবাংলার গোড়া তার স্মরণে ডক্টরস ডে এই দুটোকে সামনে রেখেই পানিহাটির সমস্ত স্কুল, মেডিকেল কলেজ, সকল ছাত্রছাত্রীদেরই আমরা যারা কৃতিত্বের সঙ্গে তারা পাশ করেছে এবং পানিহাটি তথা শিক্ষককুল ছাত্র সমাজকে যারা উজ্জীবিত করেছেন তাদেরকে আমরা এখানে সম্মান দেওয়ার চেষ্টা করি, যাতে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমরা ওদের সঙ্গে থাকব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে ছাত্র সমাজের সঙ্গে থাকা, শিক্ষককুলের সঙ্গে থাকা, আজকে সেই অপরচুনিটি অনেক। একদিকে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রাতঃস্মরণীয় দিন, আরেকজন ডক্টরস ডে, এই দুটোকে আমরা গ্রহণ করে সুন্দর করে সমস্ত ছাত্র পরিষদের ছেলেরা, যুবক ছেলেরা এবং বিশেষ করে এখানে সব অ্যারেঞ্জমেন্টেই করে থাকেন আমার কাউন্সিলররা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে তীর্থঙ্কর ঘোষ। সেই সমস্ত পরিচালনাটা দেখে এবং আমি সবসময় ছিলাম, সবসময় আসি। আমার স্কুলগুলো যাতে প্রথম সারিতে থাকে, সোদপুর স্কুল, সেন্ট জেভিয়ার্স, আদর্শ, ভোলা, সুশীল কৃষ্ণ গার্লস, এই স্কুল, চন্দ্রচূড়, এগুলো যাতে প্রথম সারিতে চলে আসে তার অনুপ্রেরণা আমরা যোগাই। এবং এটাই আমাদের লক্ষ্য যে সমাজের শিক্ষাক্ষেত্রে পানিহাটি বিধানসভা এলাকায় যাতে সব মানুষ একসঙ্গে আমরা ছাত্রদের পাশে দাঁড়াতে পারি, শিক্ষকদের সম্মান জানাতে পারি। সামান্য দিনের জন্য হলেও আপনিও শিক্ষকতা করেছেন। আমি করেছি অল্প। বাবা, তখন তো অত্যন্ত, মানে তখন শিক্ষকতা না করলে খেতে পারতাম না, পাস করেই শিক্ষকতা, এবং সেটা আমার জীবনের একটা অত্যন্ত উজ্জ্বল পড়াশোনা করব, শিক্ষকতাও করবো আর নিজে বিএসসিতে। থ্যাংক ইউ। প্রথম সৌচিয়া, দ্বিতীয় অন্বেষা ভারতী, তৃতীয় সমৃদ্ধি সিং। আমরা তাদের প্রেসিডেন্ট করার জন্য গোবিন্দ দাস মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি। আমরা জুলি সরকার, শুক্লা বিশ্বাস মান্না মহাশয়কে ডেকে নিচ্ছি এবং আমরা স্বপন কুন্ডু মহাশয়কে মঞ্চে আসা অনুরোধ করছি। অন্ধকার লাগে ছবিটা শেষ করব, মাঝখানটা সৌজা প্রামাণিক প্রথম, দ্বিতীয় অন্বেষা ভারতী, তৃতীয় সমৃদ্ধি সিং। শুক্লাদি, শুক্লা বিশ্বাস মান্না, স্বপন কুন্ডু মহাশয় এবং গোবিন্দ দাস মহাশয়কে আমরা মঞ্চে আসা অনুরোধ করছি। পরবর্তী স্কুল দ্য আরিয়ান স্কুল। ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, আর সেই ছাত্রছাত্রীরা যখন কৃতিত্ব অর্জন করে তাদের জীবনের প্রথম পরীক্ষায়, তখন অবশ্যই তারা
সম্মানের যোগ্য হয়, অবশ্যই তাদের পুরস্কৃত করলে তারা আরও উৎসাহিত হয়। আর আজকে জাতীয় চিকিৎসক দিবসটিতে প্রত্যেক বছরের মতো এবছরও পানিহাটি শহর তৃণমূল যুব কংগ্রেস এবং পানিহাটি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পানিহাটির বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদের সম্বর্ধিত করা হলো, এবং যাতে তারা জীবনের আরও যে পথ রয়েছে, আরও যে চড়াই উচ্চাই রয়েছে, সেগুলো সফলতার সাথে উত্তীর্ণ হয় এবং ভবিষ্যতে আমাদের দেশের বিশেষ নাগরিক হয়, বিশিষ্ট বিভিন্ন পদাধিকারী হয় এবং সাফল্য অর্জন করে, তাদের স্বপ্ন পূরণ করে। এবং এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবছরও 1 জুলাই সেই দিনটি পালন হলো পানিহাটির লোকসংস্কৃতি ভবনের সুকুমার রায় মঞ্চে, যেটা আপনারা এতক্ষণ সরাসরি দেখলেন শুধুমাত্র 7 AWACK নিউজের পর্দায়। অবশ্যই বিভিন্ন খবরের আপডেট জানতে হলে আপনারা 7 AWACK নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, 7 AWACK নিউজ, জয় হিন্দ।